শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের উপর প্রথম অধ্যায়ের উপর কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে এমনটা কিন্তু নয়। এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদেরকে যদি মৌখিক আকারে পরীক্ষা নেয় বা ভাইবা ধরে বা যে কোনো প্রশ্ন ধরে মৌখিক আকারে, তোমরা কিন্তু এসব প্রশ্নের উত্তর খুবই সহজে করতে পারবে যদি তোমরা এই ভিডিওটির প্রশ্নগুলো আজকে সম্পূর্ণরূপে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, এই ভিডিওতে যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সবগুলোর উত্তর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। সো চলো শুরু করা যাক। এখানে দেখো, একক কাজে আমি প্রথম প্রশ্ন দিয়েছি যোগাযোগ কি, যোগাযোগের প্রয়োজনীয়তা কেন। 2 নম্বর প্রশ্নটি হলো প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক যোগাযোগ কাকে বলে, দুইটি করে উদাহরণ লিখতে হবে এখানে। 3 নম্বর প্রশ্নটি হলো ক্রিয়া কাকে বলে, ক্রিয়া কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। 4 নম্বর প্রশ্নটি হলো ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হলো কণ্ঠ ব্যঞ্জন কাকে বলে, দুইটি উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন হলো তালব্য ব্যঞ্জন কাকে বলে, দুইটি উদাহরণ দাও। ওষ্ঠব্যঞ্জন কাকে বলে, দুইটি উদাহরণ দাও। আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষার মধ্যে 3টি পার্থক্য 8 নম্বর প্রশ্নে তোমাদেরকে লিখতে হবে। এবার চলো 9 নম্বর প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্নে দেখো, এখানে লেখা হয়েছে নিচে উল্লিখিত 5টি সাধু ভাষাকে প্রমিত রূপে তালিকা তৈরির মাধ্যমে প্রকাশ করো। এখানে মূলত 5টি বাক্য দেওয়া আছে যেগুলো সাধু ভাষায় লেখা। এইখান থেকে তোমাদেরকে এই বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করতে হবে। আর 10 নম্বর প্রশ্নটি হলো ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগের মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করে একটি তালিকার মাধ্যমে লিখো। এখন আমরা চলে যাই জোড়াই কাজে। জোড়াই কাজে প্রথম প্রশ্নটি আছে, দেখো, নিজের মতো করে একটি পরিস্থিতি তৈরি করো। তারপর সেই পরিস্থিতিটির যোগাযোগের উদ্দেশ্য লিখো। এই পরিস্থিতিতে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে তা লিখো। এই পরিস্থিতিটিতে আর কি উপায়ে যোগাযোগ করা যেত, এই সম্বন্ধে তোমাদের জোড়াই কাজ হতে পারে। দ্বিতীয় প্রশ্নটি হলো বর্তমান সময়ে আমাদের চারপাশে কিভাবে এই অভাষিক যোগাযোগের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় তা জোড়াই আলোচনার মাধ্যমে তৈরি করো। এবার চলে যাই আমরা দলগত কাজে। দলগত কাজে এখানে দেখো লেখা হয়েছে 4 থেকে 6 জনের একটি দল গঠন করো। দল গঠন করা শেষ হয়ে গেলে তোমরা সকলে মিলে আলোচনা করার মাধ্যমে তোমাদের যোগাযোগের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হবে এমন বিষয়গুলো লিখো এবং যোগাযোগের প্রাসঙ্গিকতা বুঝে কিভাবে যোগাযোগ করতে হয় তার একটি পোস্টার তৈরি করো। সর্বশেষ দলের সকলে মিলে পুরো শ্রেণীকক্ষের সাথে তোমাদের তথ্যগুলো শেয়ার করো। তো এই টাইপের দলগত কাজ, একক কাজ, জোড়াই কাজ তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে দিতে পারে। তো তোমরা যদি প্র্যাকটিস করে যাও এটা তোমাদের জন্যই ভালো হবে। আর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারি এরকম কিছু একক কাজ এবং জোড়াই কাজ ও দলগত কাজ দেখব। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটুকু এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।